তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসছি। দেখেন এত সুন্দর একটা বিল্ডিং, সরকারি। এটা এখন পরিত্যক্ত। কি বলেন তো এটা? এটা কিন্তু লাশ কাটা ঘর। এখানে আগে লাশ কাটা হতো, এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো আপনাদেরকে এটার ভিতরে আজকে আমি দেখাবো। আমার ছেলেবেলার সঙ্গে মনে করেন এই ঘরের অনেক স্মৃতি জড়িত আছে। আগে প্রতিদিন একবার করে, মানে প্রতিদিন এর ভিতরে ঢোকা হতোই। বহুদিন যাবতের ভিতরে আর ঢোকা হয়নি। আর এটাও বহুত দিন যাবত পরিত্যক্ত অবস্থায় আছে। এটার ছাদে উঠতাম, ঘুরে উড়াইতাম এটার ছাদে উঠে। এই গাছগুলো তখন এত বড় ছিল না, এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু অনেকের কাছে একদম ভুতুড়ে একটা বিল্ডিং। চলুন, এটার এই যে সামনের দরজা তালা দেওয়া আছে। তো আশপাশের জানালাগুলো চুরি করে নিয়ে গেছে। তাই চেষ্টা করবো এবং আমাদেরকে দেখাবো, এবং এটার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে share করবো। ভয় ভয় কিন্তু একটু একটু লাগতেছে, আমি দেখি চেষ্টা করে। এই! ফাইনালি ভিতরে ঢুকে সত্যি আমি অবাক হয়ে গেছি। কখনো ভাবতে পারিনি যে ভিতরে এমনটা হবে। দেখুন আপনারা ভিডিওতে। দেখি 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 দেখি। হায় হায় হায়, আমরা ঢোকার আগেই ছিল নাকি? টিভি। হায় হায় হায়। দেখেন এই ঘরগুলো, মানুষের সাহস এমন। দেখেন এর ভিতরে ঢুকে এই যে নেশা করে। বর্তমান এখানে মনে হয় নেশাখোর ব্যতীত আমরাই ঢুকছি। বাম পাশের রুমে আমরা চলে আসছি। এই যে দেখেন ওখানে ছিলাম, এদিক দিয়ে বাম পাশের রুমে চলে আসছি। এই রুমে এরকম এখানে একটা বেড ছিল। এবং একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি। আমার বয়স যখন 13-14 বছর এরকম ছিল, তো এখন কিন্তু আমার বয়স প্রায় 30 বছর চলতেছে। এই জানালাটা দিয়ে তখন এই যে এখানে যে 3টা শেলফ ছিল, এই শেলফটাই মেবি আমরা তখন বলতাম যে এটা একটা মানুষের মাথা আর কি রাখা ছিল এখানে, এই মাঝের এই মাঝের শেলফটাই। তো আমরা বাইরে থেকে তখনও এরকম জানালা ছিল, কিন্তু জানালা গ্লাসগুলো ভাঙা ছিল। এই যে জানালা ছিল এখানে, জানালা গ্লাসগুলো ভাঙা ছিল। এদিকটা আমরা ঢিল ছুঁড়ে মারতাম আর কি, যে ওইটা থেকে লাগাতে পারে। তো হুট করে কারো একটা ঢিল লাগছিল আর ওইটা নড়ে উঠছিল। তো ওইটা দেখার পরে ভাই আমি এত ভয় পাইছিলাম আর এত অসুস্থ হয়ে গেছিলাম আর কি। 4-5 দিন আমার জ্বর ছিল, অনেক ভয় পাইছিলাম। আর জানালা দিয়ে ভিতরে সব দেখা যায় তো আর কি। এই শেলফগুলার উপরে অনেক কিছু রাখা ছিল, শেলফগুলা এখন নাই। ওই পাশে আর কি ওই ছিদ্রটা পাইপটা দিয়ে রক্ত মিশ্রিত পানি বের হতো। এটা আমি আমার বাল্যকালে আমি দেখছি। আর এই পাশের শেলফগুলো এগুলো এখনো আছে। এগুলোতে ওরা ওদের কাজে যে ব্যবহার করা জিনিসগুলো রাখতো, এবং অনেক বয়াম ছিল। আমি দেখছি এখানে অনেক বয়াম ছিল, এবং বয়ামের ভিতরে লাশের আপনার অনেক কিছু নাকি রাখতো, লিভার টিভার এগুলো কাঠের ছোট ছোট অংশ নাকি রাখতো। এই যে এই শেলফগুলোতে বাইরে থেকে দেখা যেত অনেক বয়াম ছিল, আমি নিজে দেখছি। এই যে এখানে একটা এরকম এখানে বেড ছিল, উঁচা এরকম বেড ছিল। এই বেডের উপরে আর কি লাশগুলোকে কাটতো। বহুদিন যাবত এখানে আর লাশ কাটা হয় না, এটা পরিত্যক্ত আছে। আর এই ঘর আমরা যখন ছোট ছিলাম, এই ঘরের কত ভুতুরে গল্প শুনছি।
তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য গল্পটি শেয়ার করলাম না। আর এই যে লাশ কাটতে মানুষ যারা আসতো, ডাক্তার বা ডোম বা পুলিশ, তারা এখানে এখানে আর কি বসে থাকতো, এখানে বসে থাকতো তারা। আর এই যে এটা এই এখানের এই ওয়ালটা, এটা মানে ইটের গাঁথনি ছিল। আর এই যে এখানে একটা ছোট্ট দরজা ছিল, এই যে দেখা যাচ্ছে এখানে দরজা ছিল, আর ওখানেও একটা দরজা ছিল। আর ওই পাশের, এই বাম পাশের এই রুমে আর এই ডান পাশের এই রুমে, এই দুই রুমে লাশ কাটা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি করার উদ্দেশ্য, হঠাৎ করে আমি এদিকে আসছিলাম ঘুরতে, বহুদিন আসা হয় না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন বের হয়ে যাব।